অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে রাষ্ট্র সংস্কার ও নির্বাচনের জন্য রোডম্যাপ দেওয়ার দাবি করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা হয়নি, তাই দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বান জানিয়েছে বিএনপি। রাহুল রায়ের রিপোর্ট। বিভিন্ন সভা সমাবেশে বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতার কথা যেমন বলছেন, তেমনি যৌক্তিক সময়ে নির্বাচন দাবি করছেন। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপি মহাসচিব এবার সরকারের কাছে রাষ্ট্র সংস্কার আর নির্বাচন নিয়ে রোডম্যাপ চাইলেন। কয়েকজন ব্যক্তি একটা সংস্কার করে দেবেন, এটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি জনগণের অংশগ্রহণের মধ্যে দিয়ে তাদের মাধ্যমে কিন্তু সেই সংস্কার আসতে হবে। আমরা দেখতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি অতি দ্রুত জনগণের সামনে তিনি কি করতে চান তা উপস্থাপন করবেন, একটা রোড ম্যাপ দিবেন যে কিভাবে তিনি অতি দ্রুত একটা নির্বাচনের ব্যবস্থা করবেন, কিভাবে তিনি প্রয়োজনীয় সংস্কারগুলো ঘটিয়ে তারা জনগণের একটা স্বস্তি দিয়ে তার সামনের দিকে এগোবেন এবং নির্বাচনের ব্যবস্থা করবেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার আহ্বানও জানান মির্জা ফখরুল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এখন পর্যন্ত এই সরকারের সত্যিকার অর্থে কোনো এজেন্ডা ভিত্তিক কোনো আলোচনা হয়নি, কিন্তু রাজনীতি ছাড়া যেটা হবে না, রাজনৈতিক দলগুলোর মতামত আনতে হবে। রাজনীতি ওই জায়গাটাই রাজনীতি, যে জায়গায় তারা বসে আছেন ইন্টারিম গভর্নমেন্টে, এইটাই হচ্ছে রাজনীতির জায়গা। কারণ এখান থেকেই তো দেশের সবকিছু ভবিষ্যৎ নির্ধারিত হবে। সুতরাং যারা রাজনীতি করছেন তাদের সঙ্গে অবশ্যই তাদেরকে মত বিনিময় করতে হবে। বিএনপির নতুন ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি ও নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। রাজধানীর মিরপুরে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিক্রি করে আমাদের পেটে ভোট দিয়ে যেভাবে রেল লাইন নিতে চেয়েছে, এই সমস্ত আসল চুক্তি আপনারা বাতিল করুন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা।